চিন্তিত হওয়ার কারণ নাই রে আয়েশা। ও আয়েশা, ও আয়েশা, শুধু উমরের আমল না, শুধু আসমানের তারকার মতো শুধু এই পরিমাণ আমল না, এমন পরিমাণ নেক আমল না। আয়েশা শুইলা শুধু উমর না গো, পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি কথা দিলাম আবু বকরের আমল সমস্ত পৃথিবীর মানুষের আমলের চাইতে বাড়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর কান্দে, সাধারণ কোন আবু বকর নয় গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, ও আলী, আমি জানতে চাই তোমার কাছ থেকে জান্নাতের নারীদের সর্দারনি কে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দেয়া কয়, উনি তো আমার ঘরে আছে, আমার সহধর্মিণী হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ আবু বকর, আমি জানতে চাই জান্নাতের যুবকদের লিডার কে হবে? হযরত আলী ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো ঘোষণা দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, আমার ছেলে হাসান এবং হুসাইন তারা হবে জান্নাতের যুবকদের লিডার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে আলী, আমি জানতে চাই রে আলী, আমি জানতে চাই জান্নাতের ভিতরে বৃদ্ধ বৃদ্ধ লোকদের সর্দার কি হবে? হযরত আলী ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই বিষয়ে আমি জানি না গো, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী ডান হাতের শাহাদত আঙ্গুলি মুবারক দিয়া ইশারা দিয়া বলে, আলী রে, তাকায় দেখো না, ওই যে দুইজন সাহাবী আসতেছে, এই দুইজন সাহাবী হবে জান্নাতের বুড়া বুড়া বৃদ্ধ বৃদ্ধ মুসল্লিদের বৃদ্ধ বৃদ্ধ উম্মতের সর্দার, তারাই হবে। আল্লাহু আকবার। হযরতে আলী তাকায় দেখে রে, এরা অন্য কোন সাহাবী না, হযরতে আবু বকর, হযরতে উমর চলে আসতেছে। হযরতে আবু বকর কেমন দামি সাহাবী ছিল গো। হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার পরে ডাক দিয়া কয়, ও নবী, এতক্ষণ পর্যন্ত দেখলাম আপনি মুস্কি মুস্কি আসতেছেন, আমাদের দিকে আঙ্গুল ইশারা দিয়ে কি জানি বলতে আসেন, কিন্তু আপনার কাছে আসার পরে দেখলাম নবী গো, আপনার চেহারা মোবারকটা একেবারে মলিন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আবু বকর, আলী, এতক্ষণ পর্যন্ত তোমাদের দুইজনের আলোচনা করেছিলাম, আল্লাহ তোমাদেরকে জান্নাতের বৃদ্ধ বৃদ্ধ উম্মতের সর্দার হিসেবে কবুল করবে। হযরত উমর ডাক দেয়া কয়, নবী, এইটা তো ভালো কথা, ভালো সুসংবাদ নবী, কিন্তু এখন হঠাৎ করে আপনার চেহারাটা মলিন হয়ে গেল, কারণটা কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না ডাক দেয়া কয়, আবু বকর, উমর রে, এই জন্য আমি কান্দি, এমনি হঠাৎ করে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ইতিমধ্যে হযরতে জিবরাইল আমার কাছে চলে আসছিল। আয়েশা বলতেছে যে সাহাবীরা জান্নাতের ভিতরে বৃদ্ধ বৃদ্ধ উম্মতের সর্দার হবে, তাদেরকে নিয়ে একদল মানুষ সমাজ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم
الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم জামিয়াতুল হাসানাইন বাসুদেব এর হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত ও পুরস্কার বিতরণী উপলক্ষে 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক। সব রকম শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে আসন অলঙ্কৃত করার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সকলেই সমবেত কণ্ঠে আবনিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে মালিকের দরবারে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আমাদের এই প্রোগ্রাম চলতেই থাকবে। মাগরিবের পরপরে ইনশাল্লাহ খতিবে জামান মুনাজির আজম বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম উলুপুরি দামাত বরকাতুহুম অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হবে। এর আগে ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে আমলে নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আজকের এই মহাসম্মেলন হাফেজ ছাত্রদের দস্তারের ফজিলত উপলক্ষে। একটা কোরআনওয়ালার দাম কত, একটা তালিবুল ইলমের দাম কত। হাদিসের মধ্যে আসছে, তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পহর বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। একটা তালিবুল ইলম এই বাসুদেব মাদ্রাসা থেকে যখন ফারিগ হয়ে সে বড় বিদ্যাপীঠে চলে যাবে, ওখান থেকে যখন রাসূলের হাদিসের দর্শ সমাপন করে একজন আলেম হবেন, এই আলেম হইয়া সে পৃথিবীতে কোরআনের আলো ইন্তিশার করবে, সে গড়ে হেদায়েতের আলো পৌঁছে দিবেন। কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বয়ান মানুষের কর্ণকোড়ে পৌঁছে দিবেন। এতে প্রত্যেকটা মানুষ নামাজি হবে, কোরআনওয়ালা হবে, দিনদার হবে, আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। হাদিসের মধ্যে আসছে একটা তালিবুল ইলম সে যখন কষ্ট করে ডাল ভাত খেয়ে বড় আলেম হয়, সে যখন ইন্তেকাল করেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তখন তার এই ইলমের বরকতে আল্লাহর প্যারা বান্দাকে এই ইলমের নূর তার ভিতরে থাকা এই ওসিলা করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে সে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহ যখন এই অনুমতি দিবে জান্নাতে যাওয়ার জন্য, তখন এই আলেম এই বাসুদেব মাদ্রাসার ছাত্রটাই আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমার চাহিদা পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দেয়া কই, ও আমার প্রিয়রা বান্দা, আমি তোমারে মায়া কইরা জান্নাতে দিলাম, তুমি বলো জান্নাতে যাইবা না, কারণটা কি? এবার আলেম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, মালিক আমি জান্নাতে যাওয়ার আগে আমার কিছু শর্ত আছে গো। আল্লাহ তুমি তো বলছো
একজন আলেম বিনা হিসাবে দরখাস্ত যত হবে সবগুলাকে জান্নাতে নিবে। আল্লাহ, আমি সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত আমার জন্মদাতা পিতা জন্মধরণী মাকে যতক্ষণ জান্নাতে নিবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবেন ঠিক আছে, একজন আলেমের সুপারিশ আমি আল্লাহর কাছে কবুল, যাও। এবার দ্বিতীয় দরখাস্ত ডাক দেয়া বলবে, মালিক রে, মা বাবা জন্ম দেওয়ার পরে বুঝ হওয়ার পরে আমাকে ছোট সময়ে বাবা হাতে দইড়া জামিয়াতুল হাসানাইন বাসুদেব মাদ্রাসার মধ্যে ভর্তি কইরা দিয়ে আসছিল। ওখানকার উস্তাদেরা আমাকে কত সুন্দর করে তালিম তরবিয়তের শিক্ষা দিয়েছে। পাশাপাশি এই গ্রামের কিছু গরিব মানুষ দিনেরটা দিন আইনা খায়, হাইরে মেহনত কইরা শরীরের গাম জড়ায়া আমাদেরকে কত কষ্ট কইরা খাওয়ান দিছে। একটা বারও আমাদেরকে খাওয়ান দিবে না এমন অনীহা সৃষ্টি করে না, কোনদিন বলে নাই পারবো না, রোজিন রাখতে পারবো না, খাওয়াইতে কষ্ট থাকা সত্ত্বেও আমার মতো তালিবুল আলিমকে তোমার জন্য ভালোবাসে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত বাসুদেব গ্রামের মুখলুজিন মাস্টারকে মাস্টারনিকে জান্নাতে না দিবা আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াদা দিলাম গো আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবে, বান্দা আমি তোরে ভালোবাসি রে, তোর সম্মানটা আমার কোরআনের জন্য হয়ে গেল রে, আমার 30 পারা কোরআন তোর সিনার ভিতরে আছে, এই সম্মানে আমি তোরে সম্মানিত করছি। যা বান্দা, তোরেও জান্নাতে দিলাম, তুই যার নামে সুপারিশ করবে আমি ওয়াদা দিলাম তারে লইয়া তুই জান্নাতে চলে যা। আরে মানুষ, আজকে আমরা অবৈধ সময় কাটতেছি না না না, এই দিনই প্রতিষ্ঠান হবে এলাকার জন্য একটা জান্নাতের জরিয়া। এটা আমার কোনো কথা না, বানানো কথা নয়। যে এলাকাতে একটা দিনই তালিমের প্রতিষ্ঠান থাকে ওই এলাকার কবরের আযাব ছাত্রদের ওসিলায় মাফ হয়ে যায়। তালিবুল আলিমরা কবরের পাশ দিয়ে গেলে পড়ে কবরের আযাব পাপ, সুবহানাল্লাহ। কারণ তারা কোনদিন মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে তাইকা দুনিয়ার ফিকির করে না, ফিকির করে পরকালে কিভাবে কোরআনে হাফেজ হবে, কিভাবে হক্কানি একজন আলেম হবে, কিভাবে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া কোরআনের আলো পৌঁছাবে, হেদায়েতের আলো পৌঁছাবে, এই উদ্দেশ্যে প্রত্যেকটা গড়ে গড়ে যাবে। এই চিন্তা নিয়ে চার দেওয়ালের ভিতরে ডাইল ভাত খায়া খায়া মানুষের কষ্টকে অনুভব করে করে তার জীবনটা পরিচালিত করে। আল্লাহর কসম খায়া বলি, এই নিয়তে যদি পরকালের চিন্তা পরকালের আশায় যদি কোনো একটা তালিবুল ইলমকে খেদমত করে, আল্লাহর কসম তার গায়ে কোনোদিন জাহান্নামের আযাব লাগতে পারে না। আজকে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে গেছি, নেক কাজের মধ্যে আমরা সময় দেই না, জীবনটাকে অবৈধের মধ্যে আমরা কাটাইতেছি। আমার তেলাওয়াত কিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দামি একটা জিনিসের কসম খাইছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম খায় আমার আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ মানুষেরা দিনের প্রতি তারা রুজু নাই, আল্লাহর চিন্তা তাদের নাই, পরকালের চিন্তা তাদের নাই, জান্নাতের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই গো। যার কারণে আজকে দুনিয়ার জমিনে
যত ধরনের আকাম কুকাম আছে, গুনার কাজ আছে, আমরা ওইগুলোর মধ্যে জড়িয়ে গেছি, যার কারণে আল্লাহ তাআলা দামি একটা জিনিস সময়কে লক্ষ্য করে কসম করে গুরুত্ব দিতে গিয়া বলেন ওয়াল্লাহ আস, সময়ের শপথ, সময় বড় দামি, সময় বড় দামি। এই সময় মানুষের জন্য অপেক্ষা করে না। মানুষ একটু দিলের কান্ডা লাগায় শুনু, একটা পাথর যেমন আস্তে আস্তে ক্ষয় হয়ে যা, মানুষের সময়টা জীবন থেকে এরকম ভাবে ফুরিয়ে যা। যখন মানুষের জীবন থেকে হায়াত নামক নিয়ামতটা ফুরিয়ে যাবে, শেষ সময় হাজারো চেষ্টা করলে অনেক আমল করা যাবে না, পরকালে চিন্তা করলে তখন কোনো কাজ হবে না। সাকরাত আরম্ভ হয়ে গেলে পরে হায়রে আফসোস করলে কোনো লাভ হবে না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, মৃত্যু আসার আগে আগে এগুলা তোমরা ব্যয় করো আমি আল্লাহর রাস্তায়। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এগুলা মরণের আগে আগে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। যখন আয়াত পুরা যাবে তখন আফসোস আর আফসোস করলে লাভ হবে না। তখন ডাক দিয়ে বলবা, মালিক রে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহর একটু সময় দাও, আল্লাহ যা যা নিয়ামত দিয়েছিল তোমার রাস্তায় ব্যয় করে আসবো। আজকে মাদ্রাসার জন্য টাকা তুলতে গেলে মানুষ ধিক্কার দিয়ে কথা বলে। মাদ্রাসার জন্য, তালিবুল ইলমদের জন্য যদি সহযোগিতা চাই, মানুষ আমাদেরকে হীন দৃষ্টিতে তাকায়া ধিক্কার দিয়ে কথা বলে। না না না, সাকরাত আরম্ভ হয়ে গেলে জান্নাত জাহান্নাম যখন চোখের সামনে তোলা ধরা হবে, তখন ডাক দিয়ে বলবে, মালিক আরেকটু সময় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, তখন আর আফসোস করলে লাভ হবে না, পেরেশানি করলে লাভ হবে না, চিন্তিত হইলে লাভ হবে না। এই জন্য মরণের সময় আসার আগে আগে আল্লাহর রাস্তায় যা যা নিয়ামত দিছে এইগুলা ব্যয় করার জন্য আমার মালিক হুকুম দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের শপথ, সময় বড় মূল্য, সময় বড় অনেক দামি একটা জিনিস, দামি একটা জিনিস। সাহাবায়ে কেরাম একটা সেকেন্ডে একটা বৎসরের মতো মূল্যায়ন করছে। একটা সেকেন্ডও যেন নেক আমল ছাড়া বদ আমল করে এমন যেন চিন্তাধারা না হয়, এই ধরনের চিন্তাধারা তারা করছে। না জানি একটা সেকেন্ড আমার আমলটা নেক আমলে না হইয়া বদ আমলে চলে যায়, এই পেরেশানিতে সাহাবায়ে কেরাম থাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু বকর একদিন জান্নাতুল পাকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের পরে আশপাশের মানুষেরা বীর হয়ে গেছে, তাকায়া দেখে হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চিল্লায়া চিল্লায়া হাউমাউ বলে কান্দে কান্দে। ডাক দেয়া কই, আবু বকর, প্রতিদিন আমরা দেখি গো এমন সময় তাহাজ্জুদের পরে গভীর রজনীতে জান্নাতুল বাকির সামনে আইসা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কান্দ কেন? আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, ও আমার প্রতিবেশীরা, আমি এই জন্য কান্দি, আমি যখন জান্নাতুল বাকিদের দিকে তাকায়া দেখি এরা কত সুন্দর করে তারা জান্নাতের ভিতরে আরামে এসে ঘুমাইতেছে, আমি যখন চিন্তিত হয়ে গেল আজকে আমার সাথী ভাইরা জান্নাতের ভিতরে, এই জান্নাতুল বাকিতে কত সুন্দর করে আরামে ঘুমাইতেছে গো,
আর আমি আবু বকর এখনো পর্যন্ত নোংরা দুনিয়াতে আছি। না জানি আমি আবু বকরের কোনো একটা বদ আমলের কারণে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেটটা কর্তন কইরা জাহান্নামের লিস্টে নামটা লেখায় দেয়। হযরত আবু বকর ডাক দেয়া বলে, প্রতিবেশীরা রে, পরকালের চিন্তায় এবং পেরেশানি আমি আবু বকরকে শুধু কাঁদায় আর কাঁদা। কেমন ছিল আবু বকর? হযরত আবু বকর সাধারণ কোন সাহাবী না, নবীতে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছে রে আর কোন নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর ছিলেন নবীজির হিজরতের সাথী। হযরত আবু বকরের আমল কেমন ছিল? আল্লাহর নবী হযরত আয়েশাকে ডাক দেয়া কয়, আয়েশা রে, আমি তোমাকে একটা বিষয় আমি জানাইতে চাই। তুমি কি জানো এই যে আকাশের মধ্যে তারা দেখা যায়, আকাশের তারা দেখা যায়, এই আকাশের তারা মতো কার নেক আমল হবে? আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, নবী গো, এই যে আকাশে তারা তারকা দেখা যায়, তারকারাজির মতো আপনার সাহাবীর মধ্যে সবচাইতে আমলদার কে হবে? আল্লাহর নবী ডাক দেয়া কই, আয়েশা, হ্যাঁ আমি জানি কোকে। কয়ে আর কোন সাহাবী নয়, তার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ইবনুল খাত্তাবের এই আমল, যে আমল তার এমন এক আমল হয়েছে, আকাশের তারকার চাইতে হযরতে ওমরের আমল বেশি। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন করে ফেললেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, চেহারাটা মলিন করে ফেললা কারণটা আমি বুঝতে পারছি। তুমি মনে মনে ধারণা করছিলা তোমার জবাবের উত্তরে আমি বলবো হযরতে আবু বকরের এই পরিমাণ আমল। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আম্মা আয়েশা ডাক দেয়া কই, নবী গো, ধারণা করছেন তো আমার আব্বার নাম না কয়ে ওমরের নাম কইলেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, পেরেশানি হয় না গো, চিন্তিত হওয়ার কারণ নাই রে আয়েশা। ও আয়েশা, ও আয়েশা, শুধু উমরের আমল না, শুধু আসমানের তারকার মতো শুধু এই পরিমাণ আমল না, এমন পরিমাণ নেক আমল না। আয়েশা শুইলা, শুধু উমর না গো, পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সাহাবী আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি কথা দিলাম আবু বকরের আমল সমস্ত পৃথিবীর মানুষের আমলের চাইতে বাড়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর কান্দে, সাধারণ কোন আবু বকর নয় গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, ও আলী, আমি জানতে চাই তোমার কাছ থেকে জান্নাতের নারীদের সর্দারনি কে হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দেয়া কয়, উনি তো আমার ঘরে আছে, আমার সহধর্মিণী হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ আবু বকর, আমি জানতে চাই জান্নাতের যুবকদের লিডার কে হবে? হযরত আলী ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো ঘোষণা দিয়েছেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, আমার ছেলে হাসান এবং হুসাইন তারা হবে জান্নাতের যুবকদের লিডার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে আলী, আমি জানতে চাই রে আলী, আমি জানতে চাই জান্নাতের ভিতরে বৃদ্ধ বৃদ্ধ লোকদের সর্দার কি হবে? হযরত আলী ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই বিষয়ে আমি জানি না গো, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী ডান হাতের শাহাদত আঙ্গুলি মুবারক দিয়া ইশারা দিয়া বলে, আলী রে, তাকায় দেখো না, ওই যে দুইজন সাহাবী আসতেছে, এই দুইজন সাহাবী হবে জান্নাতের বুড়া বুড়া বৃদ্ধ বৃদ্ধ মুসল্লিদের বৃদ্ধ বৃদ্ধ উম্মতের সর্দার, তারাই হবে। আল্লাহু আকবার। হযরতে আলী তাকায় দেখে রে, এরা অন্য কোন সাহাবী না, হযরতে আবু বকর হযরতে উমর চলে আসতেছে। হযরতে আবু বকর কেমন দামি সাহাবী ছিল গো।
দরবারে আসার পরে ডাক দিয়া কয়, ও নবী, এতক্ষণ পর্যন্ত দেখলাম আপনি মুস্কি মুস্কি আসতেছেন, আমাদের দিকে আঙ্গুল ইশারা দিয়ে কি জানি বলতে আসেন, কিন্তু আপনার কাছে আসার পরে দেখলাম নবী গো আপনার চেহারা মোবারকটা একেবারে মলিন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আবু বকর আলী, এতক্ষণ পর্যন্ত তোমাদের দুইজনের আলোচনা করেছিলাম, আল্লাহ তোমাদেরকে জান্নাতের বৃদ্ধ উম্মতের সর্দার হিসেবে কবুল করবে। হযরত ওমর ডাক দেয়া কয়, নবী এইটা তো ভালো কথা, ভালো সুসংবাদ নবী, কিন্তু এখন হঠাৎ করে আপনার চেহারাটা মলিন হয়ে গেল, কারণটা কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না ডাক দিয়া কয়, আবু বকর উমর রে, এই জন্য আমি কান্দি। এমনি হঠাৎ করে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ইতিমধ্যে হযরতে জিবরাইল আমার কাছে চলে আসছিল। আয়েশা বলতেছে যে সাহাবীরা জান্নাতের ভিতরে বৃদ্ধ উম্মতের সর্দার হবে, তাদেরকে নিয়ে একদল মানুষ সমালোচনা করবে, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কান দেয়া ডাক দেয়া কয়, ওগো নবীজি, আমরা এমন কি করলাম গো যার কারণে আমাদেরকে এমন ভাবে বৃদ্ধাঙ্গুল দেখাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দেয়া কই, নবী গো, জানতে চাই গো নবী, জানতে চাই আমাদেরকে কি আপনার উম্মত কি ভালোবাসবে কিনা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, হ্যাঁ, অধিকাংশ উম্মত তোমাদেরকে ভালোবাসবে, উম্মত তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, হে আবু বকর, উমর, তোমাদেরকে যে আমার উম্মতেরা ভালোবাসবে তাদেরকে তুমি কি দিতে চাও? সমস্ত এই কথা শোনার পরে হযরত আবু বকর উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ওয়াদা দিলাম আপনার ভবিষ্যৎ উম্মতের জন্য আমার জীবনের যত নেক আমল করছিস এই আমলের থেকে সাইরানা আমল আমি আপনার উম্মতের জন্য ফেদা করে দিলাম। হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, কি ব্যাপার, তুমি কি বলো, তোমার আমল থেকে কতটুক নেক আমল উম্মতের জন্য ফেদা করে দিবা? হযরতে ওমর ডাক দেয়া কয়, আমি এতদিন পর্যন্ত হযরত আবু বকরের সাথে অনেক প্রতিযোগিতা দিয়েছি, আর পারলাম না গো নবী, কিন্তু এখন থেকে আমি বললাম আর প্রতিযোগিতা নয়। হযরত আবু বকর তার জীবনের সাইরানা নেক আমল দেয়া দিল, আমিও বলে দিলাম আমার জীবনে যত কিছু নেক আমল আছে গো নবী, আমার আমলের চাইতেন সাইরানা আমল আপনার উম্মতের জন্য আমি ফিদা করে দিলাম। সুবহানাল্লাহ। তারা সময়ের কত গুরুত্ব দিয়েছে, কোনো একটা সেকেন্ড যেন এমন না হয় যে নেক আমল এই সেকেন্ডে করে নাই। তারা ছিল পরকালের চিন্তিত, তারা ছিল জাহান্নামের ভয়ে পরিকল্পিত, তারা জান্নাতের আশা করছে, তাদের টার্গেট ছিল জান্নাত, তাদের টার্গেট দুনিয়া নয়, তাদের টার্গেট ছিল জান্নাত। এই জন্য আমার নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে জ্ঞানী ব্যক্তি, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যিনি পরকালের চিন্তিত 60 থেকে 80 বছরের জিন্দেগির মধ্যে কাটিয়ে দেয়। এজন্য আজকে আমরা দুনিয়ার ধন সম্পদ এবং দুনিয়ার চাকচিক্যের জন্য আমরা পাগল হয়ে গেছি, দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি। সাহাবায়ে কেরাম পরকালের চিন্তায় প্রতিযোগিতা রাখতো নেক আমলের পিছনে। হাদিসের মধ্যে আসছে হযরত আবু বকরের খেলাফতের জমানায় সাহাবীদের একটা লিস্ট করা হইতো, যে বৃদ্ধ সাহাবীরা যারা চলতে পারে নাই তাদের খেদমত কে কে করবে। ঘোষণা দেয়া দিছে তাদের খেদমত বিভিন্ন সাহাবী করার জন্য। এক একজন সাহাবীর খেদমত, বৃদ্ধ সাহাবীদের খেদমত এক একজন করতেছে। হযরত উমর চিন্তা করলো, আমারও তো একজন নবীর সাহাবীর খেদমত করা দরকার। লিস্টের মধ্যে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা
তার খাদেম এখনো পর্যন্ত নিযুক্ত হয় নাই, তার ঘর বাড়ি মুছানো কেউ নাই। হযরত ওমর চিন্তা করলো এই বৃদ্ধা মহিলার কাজটা আমি নিজেই করব। সুবহানাল্লাহ। হযরত ওমর আর দেরি না করে দৌড়ায় চলে গেছে, ডাক দেয়া কই মাগো, আজকে থেকে আপনার খাদেম হিসাবে আমি নিয়োজিত, আপনার ঘরে যত কাজ আছে আমি সবগুলা করব। বৃদ্ধ মহিলা ডাক দেয়া কই বাবারে, আমার খেদমত একজনে গতকাল করে গেছে, ঠিক আছে আমি আগামীকাল আসবো। পরের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে আর দেরি করে নাই, হযরত ওমর চলে গেছে। ডাক দেয়া কই মা, আপনার অনুমতি চাই গো, আমারে যদি অনুমতি দেন তাহলে কিছু আপনার খেদমত করতে পারি। মহিলাটা ডাক দেয়া বলবো, বলা বাবা রে, এই মাত্র আমার খেদমত করে একজন চলে গেছে। ওমর চিন্তিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের